আজ শেয়ার করব গাজরের রসমালাই। দুর্দান্ত স্বাদ হয় এই রসমালাইয়ের। গাজরের হালুয়া খাওয়া ভুলে যাবেন এই গাজরের রসমালাই যদি একবার বানিয়ে খান। নমস্কার বন্ধুরা, আমি আলপনা। সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের রসমালাই বানাবার জন্য এখানে নিয়েছি 200 গ্রাম গাজর। গোল গোল করে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। আর এইভাবে কিন্তু পাতলা করে কেটে নিতে হবে যাতে করে আমরা মিক্সার জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করতে পারি। বড় বড় করে কাটলে কি হবে, গোটা গোটা থেকে যাবে। সেজন্য এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে নিয়ে গাজরটা কেটেছি, তাই আর ধুলাম না। সঙ্গে দিয়ে দিলাম 1/3 কাপ দুধ। ফুল ক্রিম দুধ দিয়েছি, যে দুধ আপনাদের কাছে থাকবে সে দুধ দিতে পারেন। তো দেখুন এইভাবে পেস্ট করে নিয়েছি। একদম গাজরটাকে একদম মিহি করে কিন্তু পেস্ট করতে হবে। তো এখানে আমি কিছুটা গাজরের পেস্ট তুলে রেখে দেব। 2 টেবিল চামচ মতো তুলে রেখে দিলাম। আজকের মিষ্টিতে বানাবার জন্য এই গাজরটা পরে প্রয়োজন হবে। তো বাকি গাজরগুলো আমি রেখে দিলাম। গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে 1 কাপ দুধ দিয়েছি। মেজারিং কাপের 1 কাপ দুধ দিয়েছি। ফুল ক্রিম দুধ নিয়েছি আজকের। তো এখানে আমি বাকি যে গাজরের পেস্টটা মিক্সার জারে ছিল নিয়ে নেব। দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে কি হবে, আলাদা করে কোনো রকম রং দিতে লাগবে না, খুব সুন্দর একটা রং হবে। আর দুধের মধ্যে গাজরটা দিয়ে এইভাবে যদি আমরা মিশিয়ে নিই বা জাল দিয়ে নিই, গাজরের কাঁচা গন্ধ থাকবে না। তো আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, 2-4 চামচ দিলাম। আর এখানে আপনারা যদি লবণ দিতে চান এই সময় কিন্তু লবণ দিয়ে দেবেন। আমি আজকে লবণটা স্কিপ করেছি, তবে মিষ্টিতে লবণ দিলে বেশ ভালো লাগে। অল্প করে একটু লবণ দিতে পারেন যদি পছন্দ করেন। তো এখানে আমি চিনি আর গাজরের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার কারণে খুব সুন্দর টেস্ট হবে মিষ্টির মধ্যে। এখন আমি দিয়ে দেব 1/2 কাপ সুজি। 1 কাপ দুধের জন্য 1/2 কাপ সুজি দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর যে কোনো আপনারা লিকুইড জিনিস দেবেন সুজির সাথে, যদি এইভাবে বানিয়ে থাকেন কোনো জিনিস, দুধ থাকলে দুধ বা জল থাকলে জল। যদি আপনারা 1 কাপ দুধ দেন তো 1/2 কাপ সুজি দেবেন বা 1 কাপ জল দিয়ে দেবেন বা 1/2 কাপ সুজি দেবেন। এইভাবে কিন্তু মেপে নিতে হবে। যতটা সুজি থাকবে তার ডবল লিকুইড কিছু দিতে হবে, দুধ বা জল। তো যাই হোক, এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন নামিয়ে একটি প্লেটের মধ্যে রেখে দেব। ঠান্ডা হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। অল্প অল্প ঠান্ডা হয়ে গেছে হাত দেবার মতো। তো এখন আমি ভালো করে ডোটা ঠেসে নেব। অল্প একটু ঘি নিয়ে নেব। এখানে আমি 1/2 চামচ মতো ঘি নিয়েছি। ঘি নিয়ে ভালো করে ঠেসে নেব। ভালো করে গরম থাকতে থাকতে মোলায়েম মতো একটা ডো তৈরি করে নিতে হবে। তো এখানে আমি অল্প অল্প গরম থাকতে থাকতে কিন্তু মেখে নিচ্ছি। এমন ভালো করে মাখতে হবে যাতে একদম মসৃণ একটা ডো তৈরি হয়। দেখুন খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি। হাত পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার মুছে নিয়েছি। তারপরে ঘিটা নিয়ে একটুখানি হাতে নিয়ে নেব। ঘি বা তেল যে কোনো কিছু নিতে পারেন, তবে ঘি দিলে টেস্টটা ভালো থাকবে। আর এইটুকু করে তুলে নিয়ে একটা করে বল তৈরি করতে হবে। তো সেজন্য আমি অল্প কিছু এইভাবে ভাগ করে আপনাদের দেখাচ্ছি যে এইভাবে আপনারা আলাদা আলাদা করে নিতে পারেন। একটা নিয়ে আমি এইভাবে একটা বল বানিয়ে দেখাচ্ছি। এইভাবে ছোট ছোট বল বানিয়ে নেব। আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে কিন্তু আমাদের বলগুলো সব রেডি করে নিতে হবে, একদম যেন ক্রাক না থাকে। তো এইখানে আমি সব বলগুলো প্রায় বানিয়ে নিয়েছি। দেখুন আর 2টো বল বানাতে বাকি আছে। বলের গায়ে যদি ফাটল থাকে তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। সেজন্য প্রথম থেকে খুব সুন্দর একটা মসৃণভাবে বলগুলো বানিয়ে নিতে হবে। এখানে আমি গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি।
দিয়ে দেব একটুখানি জল, যাতে করে দুধটা ধরে না যায়। তো অল্প জল দেওয়ার পরে 1/2 লিটার দুধ দিয়ে দেব। আমি এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করছি, আপনারা যে কোনো দুধ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো করে দুধটাকে নাড়াচাড়া করে নেব। দুধ যাতে তলাতে ধরে না যায় সমানে কিন্তু নাড়াচাড়া করা দরকার। তো এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে আমাদের মালাইটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। গুঁড়ো দুধ দিলে আলাদা রকম সুন্দর টেস্ট হয় একটা। তো যে কোনো মালাই বানাবার সময় আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করে দেখবেন, বেশি টেস্ট হয়। এইভাবে আমি নাড়াচাড়া করে দুধটাকে গলিয়ে নেব। গ্যাসের ফ্লেম একদম লোতে আছে। দুধটা ফুটে যাওয়ার অপেক্ষা করব। দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নেব। দুধটার মধ্যে এখন দিয়ে দেব যে গাজরের পেস্টটা আমি আলাদা 2 চামচ তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এইভাবে যদি আমরা গাজরের পেস্টটা দিয়ে দিই, সুন্দর একটা রং হবে, আর দেখতে সুন্দর হবে, ঘনও হবে, আর খেতেও দুর্দান্ত লাগবে। 3 টেবিল চামচ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে একটু এলাচ পাউডার ব্যবহার করতে পারেন, তবে আমি আজকের এলাচ পাউডার ব্যবহার করব না। আপনারা চাইলে 1 চিমটি লবণও দিতে পারেন যদি আপনাদের পছন্দ হয়। কিছুটা কিশমিশ দিয়ে দেব। যে কোনো ড্রাই ফ্রুট আপনারা এখানে দিতে পারেন, যত ড্রাই ফ্রুট দেবেন খেতে ভালো লাগবে। দুধটা ঘন হওয়ার অপেক্ষা করব। তো কিছুটা ঘন হয়ে গেছে দেখুন। এখন আমি দিয়ে দেব বানিয়ে রাখা যে গাজর আর সুজির বলগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট ভালো করে এইভাবে ফুটিয়ে নেবার পরে ঢাকা খুলে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রসমালাইটা কতটা সুন্দর দেখতে হয়েছে। গাজর দিয়ে বানানো বলে এই রসমালাইটা একটুও কিন্তু কম স্বাদ হবে না, দারুণ স্বাদ হয়। গাজরের হালুয়া খেতে আপনারা ভুলে যাবেন যদি একবার এইভাবে বানিয়ে খান। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, একেবারে অন্যরকম মিষ্টি আর খুবই টেস্টি। এইভাবে আমি নাড়াচাড়া করে খুব ভালো করে ঘন করে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব। তো আমি এখন ঢাকা দিয়ে ঠান্ডা হতে দিয়েছি, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেমন দেখতে হয়েছে। দেখুন এই রকমই দেখতে হবে। ওপর থেকে দারুণ একটা সুন্দর সর পড়ে গেছে। এখন আমি সার্ভ করার জন্য একটি পাত্রে দিয়ে দেব। বাড়িতে অতিথি আসলে তাদের তো দিতে পারবেন, নিজেরা অবশ্য বানিয়ে খাবেন। খুবই সহজ রেসিপি, দুর্দান্ত টেস্ট। কোথাও যদি আপনারা কোনো আত্মীয়র বাড়িতে যান, এই মিষ্টি কিন্তু বানিয়ে অনায়াসে নিয়ে যেতে পারেন। দোকানের মিষ্টির থেকে অনেক গুণ বেশি স্বাদ হবে। আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম গার্নিশিং করে। দেখতেও সুন্দর হবে, খেতেও দুর্দান্ত লাগবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।